আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি চলে আসছি কুষ্টিয়া জেলার ফকির সম্রাট সাইজি লালন শাহের লালন মেলায়। আজকে আমি লালন মেলার 17-18 তারিখের খণ্ড খণ্ড অংশ তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। চারদিকে একতারা আর দোতারার আওয়াজ, বাউল সঙ্গীতে মুখরিত সাইজির আখড়া বাড়ি। চলছে গুরু শিষ্যের ভাবের আদান প্রদান। ফকির সম্রাট লালন শাহ 135তম তিরোধান দিবসে এই উৎসব ঘিরে কুষ্টিয়া শেউরিয়ায় আখড়া বাড়িতে দলে দলে আসছেন সাধু বাউলেরা। করছেন লালনের জাত পাতহীন মানব দর্শনের গানের ভাবের আদান প্রদান। লালনে জানতে ও বুঝতে আখড়ায় ছুটে এসেছেন গোত্র বর্ণ তার কাছে কিছুই ছিল না। একই স্রষ্টার সকল সৃষ্টি আমরা, এই সাইজির এই মর্মবাণী সকলে মনে ধারণ করছে। সাইজি বলে গেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মর্মবাণী সাধু ভক্তরা মনে প্রাণে লালন পালন করে আসছে। সাইজির এই মর্মবাণী মনে প্রাণে লালন করলে অবশ্যই মনুষ্যত্ব জাগবে। লালন শাহের মৃত্যুর 135তম বছর ধরে এভাবেই জড়ো হন বাউল সাধকরা তীর্থে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন একতারা দোতারা ঢোল খোল আর বাঁশির তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন সাধু বাউলেরা। লালন একাডেমি মাঠে বসেছে লালন গ্রামীণ মেলা। সাধু বাউলের এই উৎসব দেখতে ভিড় জমেছে লালনের আখড়া বাড়িতে। দর্শনীরা সবাই দূর দূরান্ত থেকে আসছে তিরোধান দিবসের এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। সাধু বাউলেরা যেন থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, সব দায়িত্ব গ্রহণ করছে লালন একাডেমি। পুলিশের পক্ষ থেকেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, সব ধরনের সুব্যবস্থা। ফ্রান্স থেকে আগত লালন কন্যা দেবরা জান্নাত লালন সম্পর্কে জানতে এসে সাধু রাজন শাহের প্রেমে পড়ে যান। গত 7 বছর ধরে সংসার করছেন। দূর দূরান্ত থেকে এসেছে সাধারণ মানুষজন। এবছর গত বছরের থেকেও অনেক মানুষজনের ভিড়। এত মানুষজনের ভিড় শুধু শুধু নয়, সবাই এসেছে লালন ভক্ত সকলের সম্পর্কে জানতে বুঝতে। আর বেশি লম্বা করব না ভিডিওটি, আজকের মতো এখানেই বিদায় নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক